কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো, কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গণ্ড বোকা ভাগ্য হারা, পাওনা খুঁজে কাজের ধারা। একবারে সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো, এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজারে সামটি এনে, শখের বাজারে সামটি এনে দিন ফুরায় রাত এলো, এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসা বুকে নিয়ে এবং দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের ছোট ও বড় আমার ভাই ও বন্ধুগণ তথা এই ঢের রাত্রিতে যদি আড়ালে স্ক্রিনের সামনে থেকে থাকেন আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি পূর্ণ 1 বছর গত করে দিয়ে আবার এই নতুন প্রাঙ্গণে আমরা উভয় পক্ষ সমবেত হতে পেরেছি এবং এখন পর্যন্ত বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে আমাদের ঈমানগুলোকে মেজে ঘষে ছিলে চেঁচে একটু চাকচিক্য করে দেয় এবং আমাদের মনগুলোকে মিজাজগুলোকে আখেরাতমুখী করে দেয়, এমন সুন্দর সুন্দর কিছু বায়ান শোনারও আমাদের সৌভাগ্য হলো। অতএব যে আল্লাহর মেহেরবানিতে আমরা এতটুকু উপকারে উপকৃত হতে পারলাম, সেই আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমরা উভয় পক্ষ একবার রব্বুল আলামিনের নামাক হালালি করি, শুকরগুজারি করি, ঠোঁট দুটাকে নাড়িয়ে মোহাব্বতের সাথে একটু হালকা করে নিজের নিজের জায়গায় বসে যদি পড়ে নিতে পারতাম একবার আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল মানব কুলের শ্রেষ্ঠ মানব নবী কুলের শিরোমণি রাহমাতুল্লিল আলামিন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, যেই দিন আল্লাহ পাকের নবী একজন নবী হিসাবে সৌদি আরবের মাটিতে আবির্ভূত হলেন, সেই দিন সেই ক্ষণ পর্যন্ত সারাটা দেশের মানুষেরা ত্রাহি ত্রাহি করছিল। মানুষের কাছে সুখ ছিল না, শান্তি ছিল না, আয়েশ আরামের নামগন্ধ ছিল না। তার মূল কারণ হলো এই, দেশের ভেতরে কোনো সংবিধান ছিল না, বিচার সালিশ বলে কিছু ছিল না। শুধু একটাই কথা তাদের মধ্যে বিরাজিত ছিল, তা হলো এই জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার। এই ফর্মুলাতেই তারা দিন কাটিয়েছে। যে যাকে পেরেছে মেরেছে, যে যাকে পেরেছে লুটেছে, যে যাকে পেরেছে অন্যায় অবিচারের খাঁড়া চালিয়েছে। এই জন্য ইনসানিয়ত ত্রাহি ত্রাহি করে কাঁদছিল।
সমগ্র মানব জাতিকে সামনে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নকশা খিঁচলেন। তো তিনি বলছেন এর থেকে পরিষ্কার আর কে বা বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারে ফাআনকাযাকুম মিনহা। তোমরা জুলুম করে করে, অবিচার করে করে, অন্যায় করে করে দুর্বলের গলাকে টিপে টিপে, মজলুমকে তোমরা বেশি বেশি করে তাদের উপরে জুলুম করে করে এতটাই তোমরা পাপিষ্ট হয়ে গেছিলে যে তোমরা একেবারে জাহান্নামের কিনারায় এসে পৌঁছে গেছিলে। আর একটা যদি কাজ করে দাও, আর একটা যদি তুমি ধাক্কা লাগাও, তাহলে জাহান্নামের অতল তলে পড়ে যাবে, তোমার জীবনটা পয়মাল হয়ে যাবে। এতটাই তোমরা মন্দ কাজের দিকে এগুতে 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 শেষ সীমানায় পৌঁছে গেছিলে। তখন কি করলাম? তোমাদের অন্তরকে জুড়ে দিলাম, তোমাদের শত্রুতাকে মুছে দিলাম, তোমাদের বিগত দিনের কলহকে ধুয়ে মুছে সাফ করে দিলাম, তোমাদের মনের ময়লাকে পরিষ্কার করে দিলাম, তোমাদের প্রত্যেকটা ব্যক্তিকে এক একটা আপন মায়ের সহোদর ভাইয়ের মতো করে আত্মপ্রকাশ করার সুযোগ দিলাম। তোমরা এই কোরআনকে পেলে, আর কোরআনকে পাওয়ার সাথে সাথে তাকে মেনে এতটাই তোমরা ধন্য হলে যে তোমাদের বিগত যুগের গ্লানি, বিগত যুগের ময়লা সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তোমরা একটা উন্নত মানের জাতি হিসাবে স্বীকৃতি লাভ করলে। আর কোনো মজলুম এখানে কাঁদে না, আর কোনো ইয়াতিম শিশু বাপ নাই বলে চোখের পানি ঝরাই না, আর কোনো নারী এখন তার উপরে নির্যাতন হতো আর হয় না, আর কোনো মানুষ এখন আর রাস্তাঘাটে তার মালধনকে লুটে নিবে এবং তার জানকে মেরে দিবে বলে তার ভেতরটা দুরু 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 করে আর কাঁপে না। গোটা দুনিয়াটা শান্তির দুনিয়া হয়ে গেল, গোটা দুনিয়াটা জান্নাতের একটা নমুনা হয়ে গেল। কিসের দ্বারাই? তো আল্লাহর কোরআনের দ্বারাই। তাহলে এই কোরআন দুনিয়ার জ্বলন্ত আগুনকে যদি নিভিয়ে দেয়, সমাজে সমাজে টোলাই টোলাই বাদ বিবাদ এবং হিংসার পরিবেশকে যদি মুছে দেয়, আর এরাকে যদি এত উন্নত জাতে রূপান্তরিত করে থাকে, তাহলে আজ আমি আমার গ্রামের দিকে তাকাচ্ছি, আপনি আপনার গ্রামের দিকে তাকান, আমি আমার এলাকার দিকে দেখছি, আপনি আপনার এলাকার দিকে দেখুন। মুসলমানদের ইসলামী অবস্থাটা কেমন হয়ে আছে? আমরা কি আজ ভাই ভাই? আমরা কি আজ রেশারেশি ভুলে মুক্ত মনের মানুষ? আমরা কি এক অপরের জন্য হিতাকাঙ্ক্ষী? আমরা কি সবাই যেন মায়ের পেটের সহোদর ভাই এইরকম হয়ে কি আর চলি? আমরা কি কোরআন মাজিদকে মেনে নিয়ে ওরা যেমন শান্তিকে দুনিয়াতে ভরে নিতে পেরেছিল, তেমনি কোরআনের এক একটি বিধানকে মেনে নিয়ে আমরাও কি সেই রকম সুখে এবং শান্তিতে জীবন যাপন করি? না না। মুসলমান নামটা একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আজকের জামানায়। মুসলমান ইজ্জতে নেই। কেন নেই? মুসলমান নিজের আদর্শকে ভুলিয়ে যখন আপোষের ভেতরে লড়ালড়ি শুরু করেছে, তখন মুসলমানের ইজ্জত মাটির তলাতে ঢুকে গেছে। এবং তাদের বাপ দাদারা আজ 1450 বছর আগে ইসলামের পূর্বে যেমন জিল্লতি খেঁচেছিল, ঠিক সেই রকমেরই জিল্লতি আজকের জামানার মুসলমান খেঁচতে আরম্ভ করেছে, টানতে আরম্ভ করেছে। মানবেন না, মানবেন না। আজ ইরানের মতো এত বড় একটা দেশ, যেই দেশে এত শক্তি আছে যে আমেরিকার সঙ্গে মুখোমুখি লড়াই করার জন্য সম্মুখ সমরে এসে দাঁড়িয়ে যাচ্ছে, আমেরিকা ডাল গলাতে পারছে না কার? এই ইরানের। এত বড় ইসলামী রাষ্ট্রটার মধ্যে একটা সুন্নিদের
একটা আহলে সুন্নাত ওয়াল জামাতদের একখানা মসজিদ নেই, একখানা মসজিদ নেই। সব শিয়াদের মসজিদ, সব শিয়াদের মসজিদ, আলাদা নমাজ, আলাদা রোজা, আলাদা সব কিছু। আর তারা নিজেদেরকে খাঁটি মুসলমান বলে চালাচ্ছে, আর আহলে হাদিসকে কাফের বলছে, হানাফিকে কাফের বলছে, শাফি মালিকিকে কাফের বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উমর ফারুককে নমাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষে কুনুতের বেলাতে হাত তুলে তুলে দোয়া করছে, আর সব ভাষাতে ইমাম সাহেব বলছে আল্লাহুম্মা লাআন আলা আবি বকর ওয়া উমর ইবনুল ফারুক, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব, আল্লাহ তুমি লানত করো আবু বকরের উপরে এবং লানত করো তুমি উমরের উপরে বলে লানত পাঠাচ্ছে। এরা কোন মুসলমান? ভারতবর্ষের যেগুলো মুসলমান আজানের আগে আর আজানের পরে বাড়ার 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 করে গোটি কথা বলে, কেউ শুনেছেন? এদেশের লোক যদি বলেন না শুনিনি, তাহলে আপনাকে রাসাখোয়ার এলাকাতে 24 ঘন্টা খাইয়ে বসিয়ে রাখবো আমি। আজান দেওয়ার আগে আর আজান দেওয়ার পরে এটি তো বলতেই হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওদের যত ব্রিলিয়ান্ট আলেম আছে সেও, ওদের যেটা পচা আলেম আছে মারগাঁড়া থেকে উঠে আসা সেও ইয়াকি বলি আজানের পরে এটা বলতেই হবে, আর আজানের আগে এই ভেউ 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 করতেই হবে। বড় কথা কি, আহলে হাদিসেরা মুসলমান নয়, এরা কাফের। আল্লাহু আকবার। যে মুসলমানদের বাড়িতে কোরআন মাজিদ বিদ্যমান, যেই মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর খাঁটি সুন্নাতের অনুসারী, তাদেরকে কাফের বলতে যাদের জান কাঁপে না, মন কাঁপে না, ওরা আবার কেমন মুসলমান? মুসলমান যদি ঘরে 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 এমন করে আগুন লাগাই, তাহলে দুশ্মনেরা তো আরও বেশি করে আগুন লাগাবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এসেছি, আমি দুনিয়ার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দেয়, তাহলে আমি তাকে গলে লাগাবার জন্য এসেছি, আমি তাকে বুকে সাঁটাবার জন্য এসেছি। রাসূল পরিষ্কার ভাষায় বলছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিল, ফাকাদ আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তার রক্তকে হারাম করে দেওয়া হলো, তার মালধনকে আরেকজন মুসলমানের জন্য হারাম করে দেওয়া হলো, তার ইজ্জত প্রতিষ্ঠিত হয়ে গেল। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দেয়, নবী বলছেন গলে লাগাও, গলায় লাগাও, তাকে গলায় লাগাও। আর 5 ওয়াক্তের নামাজ পড়ার পরে আহলে হাদিসের বাচ্চারা এই সুন্নি মুসলমানদের কাছে একটাও দিনদার নয়, বরং সবাই কাফের। মুসলমান নিজের ঘরে যখন আগুন লাগিয়েছে, দুশ্মনেরা দেখতে সুযোগ পেয়েছে আর দুশ্মনেরা খেলতে সুযোগ পেয়েছে। এই আস্তে আস্তে নিচু দিকে যেতেই আছে, গিয়ে মুসলমান এখন এমন তলানিতে এসে ঠেকেছে যে শহরে, বাজারে, কোনো টাউনে, কোনো এয়ারপোর্টে, কোনো বড় শপিং মলে, কোনো 5 স্টার হোটেলে যদি আমার চাইতে বড় বড় দাড়িওয়ালা একজন শিখ যায়, আর ওর যদি নামটা শুধু কি বলে যে আমার নাম বীরেন্দ্র সিং, তাহলে আর অত চেকচাক নাই, ই হলো সর্দারের বেটা। আর আমি যদি যাই, আপনার নাম কি, তবু বলবে রমজান আলী, আর যেমনি রমজান আলী বলবে, আপনার দাড়ি ওর কাছে জহরের পুরিয়া হয়ে গেল, আপনাকে আর হজম করতে পারবে না।
আপনার কাপড় উঠিয়ে পরীক্ষা করবে, আপনার আঙ্গুঠার ছাপ নিয়ে পরীক্ষা করবে, আপনার দাড়িকে নেড়ে নেড়ে পরীক্ষা করবে, আপনার নামের বানানগুলোকে খুঁজে খুঁজে বের করবে, পারলেও বেইজ্জত করে আপনাকে এয়ারপোর্ট থেকে টেনে 12 করে দিতে পারে, অথবা 5 স্টার হোটেলে টাকা দিয়ে থাকবেন আপনাকে ফিরিয়ে দিতেও পারে। কেন যে মুসলমান শব্দটা এখন বর্তমান জামানায় হয়ে গেছে আতঙ্ক ছাড়া আর কিছুই নয় মুসলমান। এর পিছনে আমাদের নিজেদের হাত নেই, নিজেদের হাত আছে। পাকিস্তানের মাটিতে একগুলো মুসলমান প্রতিদিন কোপাচ্ছে। কোন তুমি মুসলমান? আফগানিস্তানের মাটিতে একগুলো মুসলমানকে আর একগুলো মুসলমান নিত্যদিন বন্দুক দিয়ে ছাররা মেরে তাদেরকে ভুনে দিচ্ছে। এটা কোন মুসলমান? তলানিতে গেল কেন? নিজের কন্দলের কারণে ইজ্জত মাটিতে চলে গেল। যদি যেই দিন রসুল করিম নিয়ে এসেছিলেন সেই দিনকে যদি আজ মুহাব্বত করতাম আর আমার নিজের কথাকে যদি দিনের ভেতরে ঢুকিয়ে না দিতাম, তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। এবং বেশিরভাগ দেশের মাটিতে মুসলমানেরা আজ দিনকে বলে ভুলে গেছে, আর এই কথাটা সত্য বলে প্রমাণিত হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার একখানি নাম করা গ্রন্থ, সেই গ্রন্থের ভেতরে উনি আবুল আলিয়া রাহিমাহুল্লাহ থেকে একটি আসারকে বর্ণনা করেছেন। আর কত সত্য কথা তিনি বলেছেন আমি আপনাকে বলে শোনাচ্ছি। সায়াতি আলান নাসে জামানুন তাখরবু কুলুবুহুম মিন হালাওয়াতিল ঈমান। একটা দিন চলে আসবে, একটা সময় চলে আসবে, সেই যুগের মুসলমানদের অন্তরে ইসলামের ভালোবাসা থাকবে না, কোরআনের ভালোবাসা থাকবে না। এরা নিজেদের দিনকে বিক্রি করে দিয়ে যদি খেতে পায়, টাকা পায়, এরা দিনকে বিক্রি করে দিতে দ্বিধা করবে না, ধর্মকে বিক্রি করে দিতে একটুও দ্বিধা করবে না। এবং তাদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, তাদের অন্তরে কোরআনের লজ্জত, কোরআনের মোহাব্বত, কোরআনের স্বাদ, কোরআনের মজা একটুও পাবে না, একটুও রবে না। এমনই এক জামানা আসবে সেই যুগের মুসলমানগুলো নামের হবে মুসলমান, আর বৈশিষ্ট্যের দিক দিয়ে তারা হবে একেবারে সবাই ন্যাংটা মুসলমান। দিন বিক্রি করে দিতে সেই যুগের মুসলমানকে দ্বিধা লাগবে না। বিক্রি করা মানে কি? কোরআন যেটা বলছে সেটা না মানা, আপনি যেটা মানেন সেটাকে মানা, এটার নাম হলো ধর্মকে বিক্রি করা। ধর্ম আপনাকে টেনে পিছনে পিছনে নিয়ে যাবে, এটার নাম দিন। আর আপনি যদি ধর্মকে টেনে আপনার পিছনে পিছনে হাঁটান, এটার নাম হলো ধর্মকে ভাঙা। বুঝতে পারলেন না? কোনো ভারী বাংলা বললাম? ধর্মকে যদি আপনি আপনার মর্জি মতো টেনে নিয়ে চলেন, এটার নাম ধর্ম, এটার নাম ধর্ম। তাহলে এটার নাম ধর্ম নয়, এটা হলো ইসলামকে নষ্ট করা। আর ইসলাম যে কথাটা বলছে সেইভাবে যদি তার পেছনে পেছনে আপনি হাঁটেন, তাহলে এটার নাম হলো ধর্ম। এটাই জিনিস আল্লাহ রসুল নিয়ে এসেছিলেন। আপনি কোনটা করেন? সঠিক কথা বলছি। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমরাকে মুসলিম বলে হে। কেন মুসলিম বলে জানো? তো তিনি বলছেন, যেই উটটার গলাতে একটা দড়ি লাগিয়ে দিয়ে কিংবা তার নাকে একটা কড়া লাগিয়ে দিয়ে, 4 হাতের সুতা দিয়ে, 4 হাতের একখানা রশি লাগিয়ে দিয়ে একটা ছোট্ট ছেলে তাকে টানতে 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 জঙ্গলের দিকে নিয়ে যায়, তো উটের ওজন হলো 4 কুইন্টাল 5 কুইন্টাল। আর তাকে যে টেনে নিয়ে যায় সেই বাচ্চাটার ওজন যদি বেশি হয় তো হবে 30 থেকে 35 কেজি কিংবা 40 কেজি। একটা ছোট্ট ছেলে একটা উটের নাকে লাগাম দেওয়া আছে, কড়া দেওয়া আছে, সেই উটটাকে যদি টানে তো ওই উটটা যেমন করে তার মনিবের পেছনে 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 হাঁটে, হুজ্জতি করে না, এদিকে ওদিকে মুখ মারামারি করে না,
মালিক যেদিকে টেনে নিয়ে যায় সেদিকেই উটটা যায়। তো সেই উটটাকে আরবি ভাষাতে বলা হয় মুসলিম। তার মানে আমার মর্জিকে, আমার ইচ্ছাকে, আমার আকাঙ্ক্ষাকে আমার মুনিবের হাতে সমর্পণ করে দিয়েছি। আমার নিজের মর্জি বলে কিছু নেই। আমার মালিক যেদিকে নিয়ে যাবে সেদিকেই আমি যাব। আমার মালিক যদি আমাকে খাড়ো করে রাখে তাহলে আমি দাঁড় হয়েই থাকবো। আমার মালিকের আমি উল্টা করতে যাব না। তার জন্য সেই উটটাকে বলা হয় মুসলিম। আপনাকে কেন মুসলিম বলা হয়? এই জন্য আপনাকে মুসলিম বলা হয়, সকালবেলায় উঠে আপনি যখনই একটা কাজে হাত লাগাতে যাবেন প্রথমে আপনাকে দেখতে হবে আমার দিন এই কাজটা করতে বলেছে কি না। যদি আমার দিন বলে থাকে আর আমি যদি করি তাহলে আমার নাম হলো মুসলিম। আমি আমার মর্জিটাকে কার উপরে কুরবান করেছি? আমার দিনের উপরে কুরবান করেছি। আর আমার দিন যদি আমাকে করতে না বলে আমি থমকে দাঁড়িয়ে যাই, আমি এ কাজ করব না। আর আমি যদি না করি তো এটার নাম হলো মুসলিম। কেন? যে আমার দিন আমাকে অনুমতি দেয় না এটা করার, তার জন্য আমি থেমে গেলাম। তাহলে আমার মর্জি, নিজের মর্জি নেই। আমার মর্জিটা আমার দিনের কাছে আমি বিক্রি করে দিয়েছি। আমার দিন যেভাবে আমাকে বলবে সেইভাবে আমি চলবো। আমার দিন আমাকে যেভাবে কথা বলবে, করতে বলবে, সেভাবেই আমি কাজ করব। তার জন্য আমাকে বলা হয় মুসলিম। একটা লোক ফজরের টাইমে সানি কাটছে। সানি কাটা তো ভুলে গেছেন আপনারা? এই যুগের লোক সানি কাটে, আর কি কাটেন না, অল্প কেউ কেউ কাটে। কিছু লোক কাটে, তো কিছু লোক আগেকার যারা আছেন তারা তো বুঝবেন। একটা লোক ফজরের টাইমে সানি কাটছে আর বিড়ির 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 করে বকছে। শালা মাইজকল বেটা, ই শালা কম হারামিজি, দুটা কাঁড়ি কেটে রাখেনি আর আমাকে ফজর ফজর কাঁড়ি কাটতে হচ্ছে। একবার বকা হলো। 4-5 মিনিট পরে নান্দের কাছে নিয়ে যাচ্ছে এক ডালি সানি, তো দেখছে নান্দে পানি নাই। তখন বিবির নাম নিয়ে ধরছে আর ধরে বলছে, শালা উমুকের বেটি উমুক, ইয়ে কি কম শালা মানুষের বাচ্চাজি, একটু একটু ডোলে করে 2 ডোল পানিগুলো নান্দে দিয়ে রাখেনি, আমাকে এখন ওতে পানি দিতে হবে। এই করে ছেলেদের আর বাড়িওয়ালিদের পোস্টমর্টম করছে আর বিড়ি 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 করছে। এইবার এতক্ষণ সময় লাগিয়ে গরুটাকে নান্দে লাগাতে লাগাতে দেখা গেল যে ঘড়িতে 5:45 মসজিদের জামাত শেষ হয়ে গেছে। ওই গর্ধবকে বলতে হবে যে ফজরের আজান হওয়ার পরে তোমার যে 2 হাতখানা নিয়ে তুমি গাঁড়াশিতে লাগিয়ে সানি কাটতে গেলে তোমার শরীয়ত কি বলছে? যদি বলে হ্যাঁ বলছে তো যাও, আর যদি বলে না আমার শরীয়ত আমাকে বলে না, বরং কি বলছে, আজান শুনেছো ওযু বানাও আর ওযু বানিয়ে মসজিদের দিকে রওনা দাও আর আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ইয়ামিনি নূরান ওয়া ইয়াসারি নূরান ওয়া ফাওকি নূরান ওয়া তাহতি নূরান ওয়া দামি নূরান ওয়া শিরি নূরান ওয়া আযামালি নূরা। আয় আল্লাহ, আমি হলাম একজন পাপিষ্ঠ গুনাহগার, ওযু করেছি, মসজিদের দিকে যাচ্ছি। আল্লাহ তুমি আমার সামনে আলো দাও, আল্লাহ তুমি আমার পিছনে আলো দাও, আল্লাহ তুমি আমার ডানে আলো দাও, আল্লাহ তুমি আমার বামে আলো দাও, আল্লাহ তুমি আমার উপরে আলো দাও, আল্লাহ তুমি আমার নিচে আলো দাও, আল্লাহ তুমি আমার অন্তরে আলো দাও, আল্লাহ তুমি আমার চোখে আলো দাও, আল্লাহ তুমি আমার কানে আলো দাও, আমার চারিদিকে শুধু আলো আলো করে দাও। বলতে বলতে মসজিদ যেতে কুলাঙ্গারের বাচ্চা, তোমার বিসমিল্লাহ হলো কি দিয়ে? সানি কাটা দিয়ে। তোমার ধর্ম বলেছিল যে এটা করো। যদি বলতো হ্যাঁ তো ঠিক ছিল, কিন্তু ধর্ম তোমাকে বলেনি যে তুমি ধর্মকে রেখে দিয়ে, নমাজকে রেখে দিয়ে, তাকে বলি দিয়ে তোমার নিজের দুনিয়ার কাজ চালাও। যদি এইটা করতে তাহলে তোমাকে মুসলমান বলা যেত। আর তুমি যখন ইসলামকে তোমার মনের মতো করে চালালে, জামাত হলো তো কি রে, আমি বেলা হয়ে নামাজ পড়বো, ওটা কি আল্লাহ তাআলা নিবে না নাকি? বলেছে কি না কিরা মৌলবীর বেটা মৌলবী যে যদি সূর্য উঠে যায় তো নামাজ আল্লাহ তাআলা নিবে না, আমি একটু দেরিতে যদি পড়ি তাহলে কি হয়ে যাবে? এটা হলো তোমার মনের মর্জি। ইসলাম তোমার পিছনে পিছনে যাবে না, তোমাকে ইসলামের পেছনে পেছনে হাঁটা দিতে হবে। আধুনিক যুগের বড় লোকেরা
প্রত্যেক দিন বাড়িতে যে একটা নামি দামি জিনিস আজকাল বসাতে শুরু করেছে, যাদেরই টাকা হয়েছে তাদেরই বাড়িতে আছে। আরে যারা কোটিপতি লোক তাদের কথা আলাদা, দিল্লি খাটার লোকেদের বাড়িতেও এখন পানি জগে করে নিয়ে মগে করে নিয়ে মানুষ পাছা ধোয় না, এমনই নল কিনে নিচ্ছে 1200-1400 টাকার, যে নলের এমনি করে গলাটাকে টিপে পোঁদের পিছন দিকে লাগিয়ে দিচ্ছে, আর হাতও লাগাতে হয় না। ওই পানির বেগে পাছার ময়লা ছুটে সব সাফ হয়ে যাচ্ছে। আর আংনাতে একটা গামলা বসানো আছে, এটা হচ্ছে চিনে মাটির তৈরি হয়, টাইলসের তৈরি হয়, আর নাম হলো বেসিন। বেসিনের কাছে গিয়ে বেলা 7টার সময় ঘেঁষার করে ব্রাশ মারছে, আর গলাতে ভরে ভরে আ আ আ আ করছে। আর করার পরে মুখ ধুয়ে চেয়ারে গিয়ে বসছে, বিবি ওকে 1 কাপ চা দিচ্ছে, খেয়ে নিল। উঠছে কটায়? 7টায়। খেলে কটায়? 7টায়। নমাজ কোথায়? যে বিছানে ছিলাম তখন। তারপরে এবার কোন কাজে লাগলো? বলছে আমাকে ডালকোলা যেতে হবে, জরুরি কাজ আছে। প্রত্যেকটা আধুনিক যুগের মুসলমান বেসিনের সামনে বড় কাঁচ আছে, কাঁচের সামনে এসে বাড়িতে সব রেডিমেড সামান রেখেছে, গালে একবারে সাদা করে 1 গাদা পাউডার মাখিয়ে দিয়ে 2 মিনিটের মাথায় রেজার লাগিয়ে এমনি করে ছিলে চেয়েছে, দাড়ি আর মোচকে কামিয়ে চেহারাটাকে একবারে চকচকে করে নিজের বাড়িওয়ালির থেকেও চকচকে করে দিচ্ছে। আর দেওয়ার পরে তারপরে সাজগোজ করে ডালকোলা বাজারের দিকে কাজে রওনা হচ্ছে। ওই নালায়েককে বলতে হবে, যখনই তুমি দাড়ি চাঁচা রেজারখানা এখানে গালে লাগাতে যাবে, তোমার নফসকে তুমি জিজ্ঞেস করে বলবে, আমি কি আমার দিনের পিছনে পিছনে চলছি, না দিন আমার পেছনে পেছনে চলছে? আমার দিন কি আমাকে এটা করতে বলেছে? যদি বলে হ্যাঁ তো করে নাও, আর যদি বলে না তো রুকে যাও। এইটাই মানে হলো যে আপনাকে দিনের পিছনে পিছনে হাঁটতে হবে, আর আপনি যেন দিনের পিছনে পিছনে হাঁটেন, আল্লাহর দিন যেন আপনার পিছনে পিছনে না চলে। হঠাৎ গলিতে সামিয়ানা